হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি এই ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওর শুরুতে একটি লাইক আর কমেন্ট করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতেই আমাদের ফিমেল লিড লিমিয়ানকে দেখানো হয়, যে আমাদের মেইন লিড শির কাছে এসে বলছিল আমি চলে এসেছি। সে তখন বলে, তুমি ডোনার, তুমি কি ক্লিন? লিমিয়ান তখন কোনো কিছুই বলতে পারছিল না। সে এবার তাকে টেনে ক্লোজ করে নেয়। এরপর তাকে টাচ করতে করতে একটি ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে লিমিয়ান তাকে কল করেছিল, আর সেখানে নিজে তাকে অফার দিয়েছে সে নিট এবং ক্লিন। সে একটি ইউনিভার্সিটিতে ডিজাইন ডিপার্টমেন্টে কাজ করছে। সে তখন বলে, তুমি রং নাম্বারে কল দিয়েছো। এটা বলে সে কলটি কাট করে দেয়। তখনই সের একটি কলিগ আসে, যে বলছিল কলেজ স্টুডেন্ট গুলো কি স্টুপিড হয়। আজকে একটি গার্ল নিজেকে সেল করতে এসেছিল। সে এটা শুনতে তার ফোনের বলা কথাগুলো মনে পড়ছিল। এর জন্য সে ওই নাম্বারে আবারও ডায়াল করে। এর জন্য লিমিয়ান এখানে এসেছে। সে এবার তাকে নিচে নিয়ে নেয়। এরপর বলে, তুমি সত্যি নিজেকে সেল করতে চাও? লিমিয়ান এগুলো শুনে বলে, সরি, আমি এখন রিগ্রেট ফিল করছি। সে এবার চলে যাবার ট্রাই করে, তবে ডোরটি তো লক ছিল। সে এবার তার কাছে এসে বলে, রিগ্রেট ফিল করছো, তবে লেট হয়ে গেছে। লিমিয়ান এবার বলে, স্যার আমাকে যেতে দিন, আমি প্রমিস করছি আমি আর নিজেকে কখনো সেল করব না। সে তখন বলে, সত্যি? লিমিয়ান তখন বলে, হ্যাঁ আমি বেক করছি, আমাকে যেতে দিন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে থ্যাঙ্কফুল থাকবো। সে এটা শুনে তাকে যেতে দেয়। এরপর ড্রিঙ্ক করতে করতে একা একাই স্মাইল করছিল। এদিকে লিমিয়ান তো দৌড়াচ্ছিল। তার কাছে এবার মমের কল আসে। উনি এখানে বলছিল, মানি কোথায়? তোমার ড্যাডের সার্জারির জন্য অবশ্যই মানি লাগবে। তুমি কি চাও তোমার ড্যাড মারা যাক? তুমি আজকের মধ্যে মানি অ্যারেঞ্জ না করতে পারলে তোমার ড্যাড প্যারালাইজ হয়ে থাকবে। লিমিয়ান এগুলো শুনে টেনশনে পড়ে যায়। একটু পরেই সে ডোরে আবারও কেউ নক করে। সে এবার ডোরটি ওপেন করে দেখে এটা তো লিমিয়ান, যে এখন নিজেকে সেল করতে চাচ্ছিল। সে তখন বলে, আমি তোমাকে 20 মিনিট টাইম দিচ্ছি, এর মধ্যে আমি যদি তোমার প্রতি ইন্টারেস্ট না পাই তাহলে তোমাকে ব্যাক করতে হবে। লিমিয়ান এটা শুনতেই শিকে কিস করে দেয়। সে এবার তাকে কোলে তুলে নেয়। এরপর স্লোলি তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। লিমিয়ান একটু তো শাই ফিল করছিল, তবে সে তাকে পুরো কমফোর্ট করার ট্রাই করে। লিমিয়ান তবুও মাঝে মাঝে এমব্রেসিং ফিল করছিল, বাট সে এটাকে ম্যানেজ করে নেয়। সিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। সে এখানে জিজ্ঞেস করে, তোমার কত মানি লাগবে? লিমিয়ান তখন বলে 50,000 ইউয়ান। সে তখন তাকে 1 লাখ ইউয়ান সেন্ড করে। লিমিয়ান এটা পেয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হতে যায়। একটু পরে হসপিটালের সিন দেখানো হয়। অ্যাকচুয়ালি সে কিন্তু একটি ডক্টর ছিল। এখানে তার কলিগ তাকে নিয়ে একটু মজা নিচ্ছিল। এর মধ্যেই সে আবার তার হাতে কিছু স্ক্র্যাচ দেখতে পায়। এতে সে তাকে নিয়ে আরো বেশি টিজ করতে থাকে। একটু পরে সে পেশেন্ট দেখছিল। তখন এখানে আমরা লিমিয়ানকে দেখতে পাই, যে এখানে নিজের চেকআপের জন্য এসেছিল, বাট সে এক্সপেক্ট করেনি এখানে সে থাকবে। দুজনে একে অপরকে দেখে বেশ অবাক হয়, তবে সে তাকে চেক করতে থাকে। চেকআপ করার সময় লিমিয়ানের তো হার্টবিটই ফাস্ট হয়ে যায়। চেকআপ করার পরে বলে, তোমার স্টমাকে পেইন নেই, ওইটা হয়তো তোমার ফার্স্ট টাইমের জন্য হয়েছে। আমি তোমাকে কিছু মেডিসিন দিচ্ছি, এগুলো তুমি টাইমলি খেলে ঠিক হয়ে যাবে। লিমিয়ান এবার মেডিসিনগুলো নিয়ে ফিরতে থাকে। তখন মম তাকে আবার কল দিচ্ছিল, কারণ ড্যাডের সার্জারির জন্য তো মানি লাগবে। লিমিয়ান এবার নিজের কাছে থাকা মানিগুলো সেন্ড করে। মম মানিগুলো পেয়ে অনেক হ্যাপি। এখানে লিমিয়ান একটু ফ্ল্যাশব্যাক দেখে। অ্যাকচুয়ালি তাকে সেভ করতে গিয়ে তার ড্যাডের এই অবস্থা হয়েছে। এই জন্যই সে আরো বেশি গিল্টি ফিল করত। সে তো রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কিছু ছেলে তার সামনে চলে আসে, যারা কিনা তাকে ড্রিঙ্ক করার জন্য নিয়ে যেতে চাচ্ছিল। লিমিয়ান তাদের দেখে চলে যাবার ট্রাই করে। লিমিয়ান এবার এতে ইন্টারেস্টেড নই বলে চলে যায়। নাইটে লিমিয়ান শুয়ে শুয়ে কিছু একটা ভাবছিল। তখন তার ফ্রেন্ড এসে বলে, মিয়ান তুমি কি অনেক মানি চাও? লিমিয়ান এটা শুনতে তার সঙ্গে চলে আসে, তবে এরকম ড্রেস পরে এসে অনেক বেশি এমব্রেসিং ফিল করছিল। ফ্রেন্ড এবার বলে, তুমি না মানি চাও, তাহলে এটা ম্যানেজ করে নাও, আমাকে ওইদিকে ম্যানেজ করতে হবে। এটা বলে এসে চলে যায়। লিমিয়ান এবার ভেতরে এসে এদেরকে ড্রিঙ্ক সার্ভ করতে চায়, বাট এখানে তো ওই ছেলেগুলো ছিল যারা তাকে রাস্তায় ডিস্টার্ব করেছে। এখানে একটি ছেলে ছিল যার নাম শাও। সে এবার সবাইকে বের করে দেয়। এরপর লিমিয়ানের সঙ্গে ফোর্স করছিল। লিমিয়ান এবার তাকে বারবার ছেড়ে দিতে বলছিল, তবে শাও তার সঙ্গে ফোর্স করতে থাকে। লিমিয়ান এবার জোরে জোরে হেল্প হেল্প বলতে থাকে। তখন ওই দিক দিয়ে সে যাচ্ছিল। সে তার সাউন্ড পেয়ে তাড়াতাড়ি করে ভেতরে আসে। এবার জিজ্ঞেস করে, তুমি কি করছো? শাও তখন বলে, এটা আমার গার্লফ্রেন্ড। লিমিয়ান তখন বলে, সে মিথ্যে বলছে। শাহ তখন বলে, আমরা ক্লাসমেট, তাই আমরা তো একসঙ্গে থাকতেই পারি, আমি এর জন্য তোমাকে মানেও দেব। এটা বলেই তাকে নিতে আসছিল। সে এবার তাকে ধাক্কা দেয়। এরপর লিমিয়ানকে নিয়ে যাচ্ছিল, তবে শাহ তাকে আবার ধরে নেয়। শিয়ের এবার তো রাগ হয়ে যায়। এর জন্য সে তার মাথায় একটি বোতল মারে। লিমিয়ান এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছে। সে এবার তাকে কমফোর্ট করে কারে নিয়ে আসে।
এরপর বলে তুমি কেন এখানে এসেছো? লিমিয়ান তখন বলে আমি মানি সেভ করতে চাই। সে তখন বলে তোমার কত মানি লাগবে? লিমিয়ান তখন আবারও 50,000 ইউয়ান বলে। সে তখন বলে তুমি মানির জন্য আবারও নিজেকে সেল করতে চাও? লুমিয়ান তখন বলে না, বাট আপনি তো আমাকে 50,000 ইউয়ান বেশি দিয়েছেন, আমি ওইটাই ব্যাক দিতে চাই। সে এটা শুনে ভাবতে থাকে কলেজ স্টুডেন্টরা হয়তো সত্যি এতটা স্টুপিড হয়। সে এবার লিমিয়ানকে বলে তুমি এটা ব্যাক দিতে চাও, তাহলে ওইটা আবার আমরা কন্টিনিউ করতে পারি। লিমিয়ান তখন বলে আপনি তো বললেন আমি 1 সপ্তাহ এটা করতে পারবো না। সে তখন বলে কখন আমি এটা বললাম? সে এবার তাকে কিস করে দেয়। এরপর তার আরো ক্লোজ হতে থাকলে লিমিয়ান বলে আমি কি বেডে যাব? সে তখন বলে এটা কি তোমার উইশ? এটা নেক্সট টাইম আমি ফুলফিল করে দেব। এটা বলে আবারও তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। নেক্সট ডে লিমিয়ানের আগে ঘুম ভাঙে। সে তাই উঠে নিজের ড্রেসগুলো তুলতে থাকে। এরপর আস্তে আস্তে সুপি সুপি এখান থেকে পালানোর ট্রাই করে। সে তখন বলে তোমাকে এখান থেকে যেতে কে অ্যালাউ করেছে? লিমিয়ান এবার কিছু বলতে চাচ্ছিল, তবে এর আগে ডোরে নক হয়। এখানে তো শাও এসেছিল আর আমরা জানতে পারি শাও তো শিয়ের নেফিউ। সে এবার তাকে ভেতরে যেতে বলে। এরপর শাওকে ডোরটি ওপেন করে দেয়। শাওয়ের ড্যাড শিয়ের জন্য একটি ডকুমেন্ট সেন্ড করেছিল। সে এবার ওইটা নিলে শাও তো ভেতরে আসছিল, কারণ সে শিকে বোঝাতে চায় তার ওই মেয়েটিকে লাগবে। আর ওই মেয়েটি 2 দিন আগে নাকি নিজেকে সেল করেছিল, তাহলে সে তাকে ইউজ করলে কি প্রবলেম? সে এবার তাকে ওয়ার্ন করে সে যাতে এমন কিছু না করে। শাহ তো মুখে ওকে বলে। সে এবার ওই দিকে গেলে সে নোটিস করে রুমের ভিতরে কেউ আছে। এর জন্য সে ওইখানে চেক করতে যাচ্ছিল। লিমিয়ান তো এতে ভয় পেয়ে যায়। আর সিনটা দেখেও মনে হচ্ছিল তাদের একে অপরের সঙ্গে দেখা হবে, বাট এর আগেই সে এসে তাকে আটকে নেয়। শাহ তখন বলে আঙ্কেল তুমি সত্যি এখানে কোনো ওম্যানকে রেখেছো? সে তখন বলে তুমি আমার বটম লাইনকে চ্যালেঞ্জ করো না। সে এবার শাহের ড্যাডকে ফোন দিয়ে বলে তুমি নিজের ছেলেকে সামলাও, না হলে আমি কিন্তু তাকে পানিশমেন্ট দেব। শাহ এবার তাড়াতাড়ি করে চলে যায়। লিমিয়ান তখন এখনকার জন্য থ্যাঙ্কস বলে। সে তখন বলে তুমি এরকম কিছু করবে এমন কোনো কন্ট্রাক্টে সাইন করেছো? লিমিয়ান তখন বলে না। সে তখন বলে তাহলে সাবধানে থাকবে। লিমিয়ান তখন ওকে বলে চলে যায়। সে তখন তাকে নিয়ে ভাবছিল। সিন কাট হয়ে দেখানো হয় লিমিয়ান এক জায়গায় থেকে বের হচ্ছিল। তখন তার সামনে একটি ছেলে আসে। এর নাম কি আর সে লিমিয়ানের টিচার। টিচার কিন এখানে বলে আমি একটি নিউ কোম্পানি স্টার্ট করেছি, ওইখানে অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, তাই তুমি কি ওইখানে ইন্টার্নশিপ করতে চাও? লিমিয়ান এটা শুনতেই এগ্রি করে। নেক্সট ডে লিমিয়ান ওই কোম্পানিতে চলে আসে। আর এত বড় কোম্পানি দেখে সে বেশ খুশি হচ্ছিল। তখন একটি মেয়ে ইউ আসে। লিমিয়ান তখন নিজের পরিচয় দেয়, বাট মেয়েটা তখন তার ড্রেস আপ গেট আপ নিয়ে হিউমিলেট করতে শুরু করে। কিন্তু তখন এসে মেয়েটিকে বকা দেয়, বিকজ নিউ ইন্টার্নের সঙ্গে সে এমন বিহেভিয়ার কিভাবে করতে পারে। তাকে বকা দেওয়া শেষ হলে সে লিমিয়ানকে নিয়ে সামনের দিকে যেতে থাকে। ইউয়ের তখন অনেক রাগ হচ্ছিল। লিমিয়ান এদিকে এসে ভাবতে থাকে সে তো এখানে জব করে, কিন্তু তখন তাকে জানায় তাকে শিয়ের আন্ডারে কাজ করতে হবে। সে তো এদিকে আসছিল। সে এবার এদের দুজনকে দেখতে পায়। লিমিয়ান এবার একটি পেশেন্টের সঙ্গে ধাক্কা খেতে গেলে কিন্তু তাকে সরিয়ে নেয়। এতে দুজন অনেকটা বেশি ক্লোজ হয়ে গেছে। দূর থেকে সেগুলো দেখে বেশ জেলাস ফিল করছিল। এরা তো এতটা ক্লোজ থাকাতে এমব্রেসিং ফিল করছিল, এজন্য তাড়াতাড়ি করে সরে যায়। কিন এবার শিকে দেখতে পায়, সে তাই বাইরে আসে। কিন এবার লিমিয়ানের সঙ্গে শিয়ের পরিচয় করিয়ে দেয়। সে তখন বলে আমাদের তো ক্লোজ রিলেশন, তাই না? কিন এটা শুনে অবাক হলেই সে বলে আমি বলতে চাচ্ছিলাম তাকে আমি আগে থেকেই চিনি। কিন এবার বলে সে এখানেই কাজ করবে, এর জন্য তুমি তার কেয়ার করো। সে তখন বলে অফকোর্স এটা বলার কোনো প্রয়োজন নেই, আমি তার খুব ভালোভাবে কেয়ার করব। লিমিয়ান এগুলো শুনে সাই ফিল করছিল, এজন্য তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। লিমিয়ান এবার ওয়াশরুমে আসলেও তার লাস্ট নাইটের কথাই বারবার মনে পড়ছিল। আর এগুলো মনে করে সে বেশ সায়ও ফিল করছিল। তার কাছে এবার তার মমের কল আসে। উনি এখানে 60,000 ইউয়ান চাচ্ছিল, বিকজ তার ব্রাদারের জব হয়েছে আর ওইটার জন্য এই মানিটা লাগবে। লিমিয়ান তখন জানায় তার কাছে কোনো মানি নেই। মম এটা শুনে প্রচন্ড রেগে যায়। লিমিয়ান এবার কল কাট করে যেতে লাগলে সে তাকে আটকে নেয়। এরপর বলে তুমি কি ভয় পাচ্ছ? লিমিয়ান তখন বলে না। সে তখন বলে তাহলে তুমি অন্যের জন্য আমাকে অ্যাভয়েড করছো, সে নিশ্চয়ই আমার থেকেও তোমাকে বেশি মানি দিচ্ছে। লিমিয়ান তখন বলে আপনি বেশি ভাবছেন। সে তখন বলে আমি বলতে চাই তুমি কিনের থেকে দূরে
থাকবে। লিমিয়ান এটা শুনে তাকে সরিয়ে দিয়ে বলে উনি আমার টিচার, তাই এখানে টিউশন আর একদমই ট্রাই করবেন না। সে এবার চলে যেতে লাগলে সীতাকে আটকে বলে তোমার কি মানি লাগবে না? লিমিয়ান তখন বলে ফিউচারে আমার মানি শর্ট হলেও আমি আপনার কাছে আসবো না, আমাদের মাঝে সবকিছু এখানেই শেষ। এটা বলেই সে ডরমটরিতে আসলে তার মমকে দেখতে পায়। মম খুঁজে খুঁজে এখানেও চলে এসেছে যাতে কিনা লিমিয়ানের থেকে মানি নিতে পারে। লিমিয়ান তখন জানায় তার কাছে সত্যিই কোনো মানি নেই। মম এবার ফোর্স করে তার ব্যাগ চেক করতে থাকে আর সত্যি উনি ওইখানে কোনো মানি পায় না। উনি এদের রেগে লিমিয়ানকে ছেড়ে দিতে থাকে। লিমিয়ান তখন কান্না করতে করতে তাড়াতাড়ি করে রুমের ভিতরে চলে যায়। মম তো আর ভেতরে যেতে পারে না, এর জন্য উনি তাকে ছেড়ে দিয়ে নিচে আসে। তারপর একটি ছেলেকে কিছু মানি দেয় যাতে সে লিমিয়ানের সঙ্গে বাজে কিছু করে। এটাই লিমিয়ানের পানিশমেন্ট। ছেলেটি এবার ডেলিভারি বয় সেজে ভেতরে চলে আসে। লিমিয়ান এবার বুঝতে পারে ছেলেটিকে তার মমই সেন্ড করেছে, বাট সে এখন নিজেকে কিভাবে সেভ করবে। এর জন্য সুপি সুপি কাউকে ডায়াল করতে থাকে। ছেলেটি এটা বুঝতে পেরে ফোনটি নিয়ে নেয়। ফোনটি কিন্তু সের কাছে গিয়েছিল, সে এবার তাড়াতাড়ি করে আসতে থাকে আর কারটি এত স্পিডে যাচ্ছিল যেন মনে হচ্ছে রকেট যাচ্ছে। এদিকে ছেলেটি তো লিমিয়ানের সঙ্গে অনেক বেশি ফোর্স করছিল। লিমিয়ান তখন ছেলেটিকে বাইট করে দেয়। ছেলেটির এতে লিমিয়ানের উপর আরো বেশি রাগ হচ্ছিল। লিমিয়ান তখন একটি নাইফ নিয়ে দাঁড়িয়ে থাকে। ছেলেটি এবার তার ক্লোজ হবার ট্রাই করলো, এখানে সি চলে আসে। ছেলেটি এবার সির সঙ্গে ফাইট করতে যায়, বাট সি তার অবস্থায় পুরো খারাপ করে দেয়। লিমিয়ান এই সকল কিছুতে অনেক ভয় পেয়ে গেছে। সে তাই তার কাছে গিয়ে তাকে কমফোর্ট করতে থাকে। এরপর তাকে কোলে করে কারে নিয়ে আসে। লিমিয়ান এখানেও কান্না করছিল। সে তাই বলে তুমি ঠিক আছো? সে এবার তার ইনজুরি চেক করতে গেলে লিমিয়ান বলে আমি ঠিক আছি। সে তখন বলে তোমাকে দেখে তো মনে হচ্ছে না। লিমিয়ান তখন বলে আমি তো পুলিশকে কল দিয়েছিলাম। সে তখন বলে আমার মনে হয় না তুমি ঠিক আছো, আজ রাতে তুমি কোথায় থাকবে? লিমিয়ান তখন বলে যে কোনো জায়গায় থেকে নেব। সে এটা শুনে তার ক্লোজ হয়ে তাকে বাসায় নিয়ে যেতে চায়। একটু পরে এদেরকে বাসায় দেখানো হয়। সে এখানে লিমিয়ানের অনেক কেয়ার করছিল। লিমিয়ান তখন বলে আপনি আমাকে সেভ করেছেন, আপনি কি আমার সঙ্গে থাকতে চান? সে কিছু না বললে লিমিয়ান সরি বলে। সে তখন বলে তুমি কেন সরি বলছো? লিমিয়ান তখন বলে আমি আপনার সঙ্গে এগ্রেসিভ বিহেভিয়ার করেছি, এরপরেও আপনি আমাকে থাকতে দিচ্ছেন। সে এটা শুনে তার ক্লোজ হয়ে আবারও প্যাশনেটলি কিস করতে শুরু করে। লিমিয়ান তখন পুরো স্টপ হয়েছিল। সে তখন বলে তুমি এটা চাও? লিমিয়ান তখন বলে না না আমি এটা চাই না, তবে সে তো মুড আছে, এজন্য সে তাকে ক্লোজ করে কিস করে দেয়। লিমিয়ান তখন কেমন রেসপন্স করবে বুঝতেই পারছিল না। সে তখন বলে তোমার কি এটা পছন্দ হচ্ছে না? লিমিয়ান তখন চুপ হয়ে থাকে। সে এতে বুঝতে পারে তারও ভালো লাগছে, এজন্য সে ওইটা আবারও কন্টিনিউ করে। নেক্সট ডে লিমিয়ান শিয়ের জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করে। সে আসতেই লিমিয়ান তাকে ব্রেকফাস্ট করতে দেয়। সে ব্রেকফাস্ট তো করে, তবে এটার জন্য লিমিয়ানকে মানি সেন্ড করে। লিমিয়ান এটা দেখে একটু স্যাড হয়, এর জন্য তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। সে তো কিছু বলতে চাচ্ছিল, তবে লিমিয়ান অলরেডি চলে গিয়েছে। সিন কাট হয়ে দেখানো হয় লিমিয়ান অফিসে কাজ করছে। কিন তখন তার কাছে আসে। ইউ এগুলো খেয়াল করছিল। লিমিয়ান তাকে দেখে তার সঙ্গে কথা বলতে শুরু করে। কিন তখন বলে তোমার হাউস তো অনেক দূরে, এখন কোম্পানি থেকে কিছু অ্যাপার্টমেন্ট দেওয়া হচ্ছে, আমি তোমার জন্য ওইটা অ্যাপ্লাই করে দেব। লিমিয়ান এটা শুনে খুশি হয়ে চলে যায়। কিন তখন ইউকে একটি অ্যাপার্টমেন্ট ফাইন্ড করতে বলে। কিন ওই মেয়েটির এত কেয়ার করছে, এটা ইউ এর একদমই ভালো লাগে না। লিমিয়ান যখন শিফট হচ্ছিল তখন কিন এটাতে তাকে হেল্প করে। লিমিয়ান এবার ভাবতে থাকে এই প্লেসটি তো অনেক ফ্যামিলিয়ার। তখনই সে বের হয়ে বলে হ্যালো তুমি আমার নিউ নেইবার। লিমিয়ান এটা শুনে বলে কি কোইন্সিডেন্ট। কিন তখন বলে কোনো কোইন্সিডেন্ট নয়, সে নিজের বাসাটা রেন্টে দিয়েছে। কিন এবার জিনিসগুলো নিয়ে ভেতরে গেলে সে বলে তুমি আমার বাসায় কিছু একটা ভুলে এসেছো। এটা বলে ওইটা বের করে তাকে টেস্ট করতে থাকে, কিন্তু আসতে পারে, এর জন্য লিমিয়ান ওইটা তাড়াতাড়ি করে নিয়ে নেয়। কিন এবার বাইরে এসে সুপার মার্কেটে যেতে চাচ্ছিল, আর সে তো শিকেও তাদের সঙ্গে যেতে বলছিল। সে এবার তাদের সঙ্গে যাবার জন্য রেডি হয়। একটু পরে লিমিয়ান এদের জন্য কুক করে। কিন তখন বলে তুমি অনেক ভালো কুক করো, তোমার সঙ্গে যার ম্যারেজ হবে সে অনেক লাকি। সে বসে বসে শুধু এদের কথাই শুনছিল। কিন এবার তার ড্যাডের ব্যাপারে জিজ্ঞেস করে। লিমিয়ান তখন বলে ওনার সার্জারি হয়ে গেছে, হয়তো কিছুদিনের মাঝেই উনি হাঁটতে পারবে। সে এদের এত পার্সোনাল কথা বলতে শুনে লিমিয়ানকে ডিস্টার্ব করতে শুরু করে। লিমিয়ান তো চাচ্ছিল তাকে সরিয়ে দিতে, তবে কিন তখন বলে তুমি কি করছো? লিমিয়ান তখন বাহানা করে বলে নিচে অনেক মশা। সে এগুলো শুনে স্মাইল করে তাকে আরো ডিস্টার্ব করতে থাকে, কারণ তার তো এগুলো করতে ভালো লাগছিল। কিন এবার নিচে চেক করতে চাচ্ছিল। লিমিয়ান তখন বলে না
না আপনার হয়তো লেট হয়ে যাচ্ছে। কিন দেখে তার সত্যি লেট হয়েছে, এজন্য সে তাড়াতাড়ি করে চলে যায়। কিন এবার চলে গেলে সে লিমিয়ানের আবারও ক্লোজ হতে থাকে। সে এখানে তাকে সিডোস করতে করতে বলে, তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, এর জন্য আমি তোমাকে ভালো পে করব। লিমিয়ান তখন বলে, আমি কেন? সে তখন বলে, কারণ তুমি ক্লিন আর আমার তোমার সঙ্গে থাকতে অনেক ভালো লাগে। লিমিয়ান তখন বলে, সরি আমি এগ্রি নয়। সে তখন বলে, স্মার্ট পিপলরা কিন্তু রিয়ালিটিতে বিলিভ করে। লিমিয়ান এটা শুনেও এগ্রি করে না। একটু পরে সে অফিসে চলে আসে। তখন ইউ তাকে বড় বড় বক্স নিয়ে যেতে বলে, আর তাকে তো এলিভেটরের ভেতরেও যেতে দেয় না। বক্সগুলো এমনিতেই তো অনেক ভারী ছিল, এরপরে যদি আবার স্টিয়ারে করে যেতে হয় তাহলে তার অবস্থায় তো পুরো খারাপ হয়ে যাবে। লিমিয়ান তখন তার বুদ্ধি খাটিয়ে অন্য এলিভেটরে করে চলে আসে। সে ওপর থেকে তাকে দেখছিল। লিমিয়ান এবার ইউ এর সামনে এমন প্রিটেন্ড করে যেন সে স্টিয়ারে করে এসেছে। সে তার স্মার্টনেস দেখে ইমপ্রেস হয়। ইউ এবার লিমিয়ানকে আবার আরেকটি কাজ দেয়। তবে বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মাঝে কিভাবে যাবে? ইউ তাকে এক্ষুনি এটা কমপ্লিট করতে বলে। লিমিয়ান তাই ভিজতে ভিজতেই ওই কাজটি কমপ্লিট করে। এতে বাসে আসার পরে সে অসুস্থ হয়ে পড়ে। সে একটি গ্লাস পড়ার শব্দ পেয়ে ভেতরে আসে আর এসে বুঝতে পারে লিমিয়ান অসুস্থ। সে এবার তাড়াতাড়ি করে মেডিসিন আনতে চাচ্ছিল, তবে লিমিয়ান তাকে আটকে নেয়। এতে দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়। সে এবার জিজ্ঞেস করে, আমি কে? লিমিয়ান তখন তার ব্যাংক কার্ডের নাম্বার বলে, কারণ তার মনে হচ্ছিল সে মারা যাবে, আর সে যদি মারা যায় তাহলে সে যাতে এই মানিগুলো তার ড্যাডকে সিক্রেটলি সেন্ড করে। সে তখন বলে, তুমি আমায় বিলিভ করো? লিমিয়ান তখন বলে, আপনি অলরেডি অনেক রিচ, তাই এতটুকু মানের আপনার কোনো প্রয়োজন নেই। সে এটা শুনে স্মাইল করে। এরপর তার কেয়ার করতে শুরু করে যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এরপর তাকে মেডিসিন খাওয়াতে চাচ্ছিল, তবে লিমিয়ান তো ওইটা খাবে না। সে তাই নিজের মুখে মেডিসিনটি নেয়। এরপর লিমিয়ানকে কিস করে ওইটা খাইয়ে দেয়। এগুলোর পরে সে তো তার পাশেই বসেছিল। লিমিয়ানের ফোনে এবার বারবার কল আসতে থাকে। সে ওইটা তো কাট করছিল, তবে এতবার রিপিট হওয়াতে সে ওইটা পিক করে, যেখানে লিমিয়ানের মম তাকে অনেক আজে বাজে কথা বলছিল। সে এতে বুঝতে পারে লিমিয়ানের ফ্যামিলি ঠিক কেমন আর তাকে মানের জন্য কতটা চাপ দেয়। নেক্সট ডে লিমিয়ান উঠলেই সে বলে, আমি তোমার ছুটি নিয়েছি, তাই আজকে তোমাকে জবে যেতে হবে না। সে তখন তাকে স্যুপ দেয়। এরপর তার ফিভার আছে নাকি চেক করে। সবকিছু চেক শেষে সে তো চলে যাচ্ছিল, বাট তখন সে লাস্ট নাইটে যে কেউ তাকে ফোন দিয়েছিল এটা বলে। লিমিয়ান এটা শুনে তাড়াতাড়ি করে ফোনটি চেক করে মমকে কল ব্যাক করে। অ্যাকচুয়ালি মম তার জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছিল। লিমিয়ান ওইখানে যেতে না চাইলে মম তাকে থ্রেট দেয়। লিমিয়ানে তো শুধু তার ড্যাডকে নিয়েই চিন্তা। লিমিয়ান তাই অফিসে চলে আসে। এরপর কিনকে একটি ফাইল দিলে কিন বলে, তুমি কি অসুস্থ? লিমিয়ান তখন বলে, আমি এখন অনেকটাই সুস্থ, বাট আমার কিছুদিনের ছুটি লাগবে। কিন এবার তাকে ছুটি দিয়ে দেয়। এরপর বলে, তোমাকে আর শিকে অনেকটা ক্লোজ লাগে, শিকে তোমাকে লাইক করে? লিমিয়ান তখন বলে, না না। কিন তখন বলে, রিল্যাক্স, আমি জাস্ট কিডিং করছিলাম। লিমিয়ান এবার ওইখান থেকে তার বাসাতে চলে আসে, আর সেখানে আসতেই মম তাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে বলে। সিন কাট হয়ে শিকে দেখানো হয় সে তো ক্লাবে ড্রিঙ্ক করছিল। এখানে তার ফ্রেন্ড তার জন্য অনেকগুলো মেয়ে অ্যারেঞ্জ করেছে। সে ওই মেয়েদের দিকে তাকায়ও না, কারণ তার তো এদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। তার ইন্টারেস্ট শুধু লিমিয়ানের ওপর। ফ্রেন্ড এটা নিয়ে তাকে টেস্ট করে। সে তখন লিমিয়ানের সঙ্গে কাটানো মোমেন্ট গুলোই মনে পড়ছিল। এদিকে মম তো লিমিয়ানকে একটি ছেলের সঙ্গে মিট করাতে নিয়ে এসেছে। উনি এখানে বলে সে টপ স্টুডেন্ট, ভালো কুকিং করতে পারে, সঙ্গে এখন তো ইন্টার্নশিপও করছে। তাকে যে ছেলেটি দেখতে এসেছিল ওই ছেলেটি অনেক ফ্যাটির এখানে লিমিয়ানকে অনেক পছন্দ হয়, কারণ সে তো অনেক কিউট। ফ্যাটির মম এবার লিমিয়ানের জন্য মানি দেয়। মম তো মানির জন্য এগুলো করছিল। লিমিয়ান এবার মমকে মানিগুলো নিতে নিষেধ করছিল, কারণ সে ম্যারেজ করবে না। তবে মম তাকে উল্টো স্ল্যাপ মারে, কারণ উনি এখানে তার ম্যারেজ করাবে। লিমিয়ান এবার ব্রাদারের কাছে হেল্প চায়, তবে ব্রাদারও তাকে এটাই করতে বলছিল। ক্লাবে সে তো ভালো লাগছিল না, এজন্য সে লিমিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে, আর সে জানতে পারে লিমিয়ান নাকি তার বাসায় গিয়েছে। সে এবার অ্যাড্রেস নিয়ে ওইখানে যেতে থাকে। এদিকে লিমিয়ান তার হাউস হোল্ড বুক খুঁজছিল, বাট ওইটা তো মমের কাছে। লিমিয়ান এবার মমের থেকে ওইটা নিতে চাচ্ছিল, তবে উনি তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় অনেকটা ব্যথা পেয়েছে। তার কাছে এবার শিয়ের কল আসে। সে লিয়ানমের কথা শুনে বুঝতে পারে সে কোনো ডেঞ্জারে আছে, আর মম মনে করছিল লিমিয়ান হয়তো পুলিশকে কল দিয়েছে। এই জন্য তাকে ধরে আরো বেশি টর্চার করতে শুরু করে। আর তো আর ফ্যাটিকে বলে, তুমি চাইলে এর সঙ্গে যা খুশি তাই করতে পারো। ফ্যাটি এতে খুশি হয়ে তার ক্লোজ হবার ট্রাই করছিল, বাট সে অলরেডি তার লোকজনদের নিয়ে এখানে চলে এসেছে। মম
প্রথমে বুঝতে পারছিল না এটা কে, তবে একটু পরে বুঝতে পারে এর কাছেই হয়তো লিমিয়ান থাকতো। এর জন্য উনি শিয়ের কাছে মানি চায়। সে এবার জিজ্ঞেস করে কত মানি। মম তখন বলে তারা তো 5 লাখ ইউয়ান দিয়েছে। সে এটা শুনতেই 1 মিলিয়ন বের করে দেয়। এরপর হাউস হোল্ড রেজিস্ট্রেশন বুকটা নিয়ে নেয়। তারপর লিমিয়ানকে কোলে করে নিয়ে চলে যায়। ফ্ল্যাটে আটকানোর ট্রাই করছিল, তবে সে পারে না। উল্টো সে এদেরকে ধরে আনতে বলে। বাসায় আসার পর সে জিজ্ঞেস করে এখন অনেক ব্যথা করছে। লিমিয়ান তখন না বলে। সে তখন বলে তাহলে তো তোমার সিনসিয়ারিটির সঙ্গে আমাকে থ্যাঙ্কস বলা উচিত। এটা বলতে বলতে সে কিন্তু ইনডাইরেক্টলি তাকে সিডিউস করছিল। লিমিয়ান এবার ভাবতে থাকে তাকে কিছু করতে হবে। এর জন্য হঠাৎ শিয়ের ক্লোজ হতে থাকে। সে তার সিডিউস করার ধরন দেখে বলে তুমি এটা কি করছো। লিমিয়ান তখন বলে তুমি তো এটা বললে। সে তখন তার ক্লোজ হয়ে বলে এটা এইভাবে করতে হবে। দুজন এখানে আবারও কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপর সে একটি কনস্ট্রাকশন হাউসে আসে, কারণ এখানে লিমিয়ানের ফ্যামিলি আর ওই ফ্যাটির ফ্যামিলিকে আটকে রাখা হয়েছে। এটা করার কারণ যাতে সে নিজের মতো করে তাদেরকে পানিশ করতে পারে। মম এখানে বলে আমি লিমিয়ানের বায়োলজিক্যাল মম, তাই তুমি আমাকে ছেড়ে দাও। তবে শিয়ের ওনাকে ছাড়ার একদমই ইচ্ছে ছিল না, এজন্য ওনাকে পানিশ করতে থাকে। আর এটাও বলে আপনি না বললেন আপনি লিমিয়ানের মম, আপনি জানেন তার বডির কোথায় কোথায় মার্ক রয়েছে। আপনি তাকে এত পরিমাণ টর্চার করেছেন যে আপনি নিজে এটা বলতে পারবেন না। এগুলো বলতে বলতে সে কিন্তু ওনাকে অনেক ভয় দেখাচ্ছিল। ব্রাদার তো এগুলো দেখেই পি করে ফেলে। মম এবার অন্তত তাকে ছেড়ে দিতে বলে। তবে সে সবারই পানিশমেন্টের ব্যবস্থা করে। বাসায় লিমিয়ান তো কুকিং করছিল। সে এবার পেছন থেকে তাকে হাক করে নেয়। লিমিয়ান তখন বলে এইভাবে আসলে আমি তো ভয় পেয়ে যাব। সে তখন বলে আমার ওমেনের কাছে আসতে আমাকে কি পারমিশন নিতে হবে। লিমিয়ান তখন তার মুখে গ্রেপস দিয়ে দেয়। সে তবুও তার ক্লোজ হচ্ছিল। লিমিয়ান আবারও তার মুখে গ্রেপস দেয়, বাট শিকে আটকাবে। এর মধ্যে ডোরে নক হয়। সে এর পরেও তাকে যেতে দিচ্ছিল না। লিমিয়ান তখন তাকে সরিয়ে দিয়ে ডোরটি ওপেন করে। এখানে এসেছিল কিন। সে এখানে লিমিয়ানকে ফ্রুটস দেয়। লিমিয়ান এবার ওইটা নিয়ে কিনকে থ্যাঙ্কস বলে। এরপর তাকে যেতে বলে, কারণ ভেতরে তো সে আছে। সে এবার ইচ্ছা করে কল দেয়। কিন ওইটা পিক করতে গেলে শিন ডোরটি লক করে দেয়। কিন এবার বারবার ডাকতে থাকে, বাট সে তো অনেক জেলাস হয়েছে। লিমিয়ান তখন বলে তুমি কি করছো। সে তখন বলে তুমি ক্লিয়ারলি শোনো, তুমি শুধু আমার। এটা বলে তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। নেক্সট ডে কিন লিমিয়ানকে নিয়ে একটি মিটিং এ আসে। এখানে সবাই লিমিয়ানকে ড্রিঙ্ক করতে বলছিল, কিন্তু তার বদলে ড্রিঙ্ক করতে যাচ্ছিল। তবে এরা চাই লিমিয়ানই ড্রিঙ্ক করুক। লিমিয়ান তার কন্ট্রাক্টে স্ট্যান্ড করার জন্য প্রচুর ড্রিঙ্ক করে ফেলে। এর জন্য তার অবস্থাই পুরো খারাপ হয়ে যায়। নাইটে কিন তাকে ছাড়তে আসে। লিমিয়ান ভেতরে এসে শিকে দেখতে পায়। এর জন্য কিনকে বাহানা দিয়ে তাড়াতাড়ি করে বের করে দেয়। এরপর এদিকে আসলে সে বলে তুমি ড্রিঙ্ক করেছো। লিমিয়ান তখন বলে তুমি কথা বলো না, আমার স্টমাকে পেইন হচ্ছে। সে এবার তাকে কোলে তুলে নেয়। দিন কাঠ হয়ে লিমিয়ানকে হসপিটালে দেখানো হয়। সে উঠেই নার্সদের জিজ্ঞেস করে আমার কি হয়েছে। নার্সটা তখন বলে আপনার তো প্রবলেম হয়েছিল, বা ডক্টর সে আপনার অনেক কেয়ার করেছে। লিমিয়ান এবার শিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। নার্সরা তখন বলে আর অনেক পেশেন্ট আছে, উনি হয়তো তাদেরকেই চেক করতে গিয়েছে। একটু পরে শিকে দেখানো হয় যে কিনা পেশেন্ট দেখছিল। তখন একটি মেয়ে আসে যার নাম জিয়া। এই জিয়ার ফ্যামিলির সঙ্গে শি ফ্যামিলির বেশ ভালো রিলেশন। জিয়া এখানে শিয়ের সঙ্গে ফ্লার্ট করার ট্রাই করে, তবে সে তাকে একদমই পাত্তা দেয় না। বাট জিয়া চায় সে তারই হোক। নাইটে সে এসে লিমিয়ানের কেয়ার করছিল। লিমিয়া তখন উঠে বলে তুমি কি করছো। সে তখন বলে আমি শুধু চেক করতে এসেছি, তবে তুমি কি অন্য কিছু চাও। লিমিয়া তখন বলে না আমি তো অলরেডি তোমার, তবে এখন আমি ভালো ফিল করছি না। সে তখন বলে ওকে আমরা তো অন্য কিছু করতে পারি। এটা বলে তাকে ক্লোজ করে কিস করে দেয়। বাইরে থেকে জিয়া আবার এটা দেখে ফেলে। এজন্য সে লিমিয়ানকে শিক্ষা দিতে চায়। নেক্সট ডে সে লিমিয়ানের ওয়ার্ডে আসে, আর সে এখানে এসে ইচ্ছা করে তাকে হার্ট করছিল। বাইরে সে একটি নার্সকে জিজ্ঞেস করে তুমি কি তার ইনজেকশনটা দিয়ে এসেছো। নার্স তখন বলে ডক্টর জিয়া গিয়েছে। সে এবার তাড়াতাড়ি আসতে থাকে। এদিকে জিয়া বলছিল তোমাকে কিছু বলতে চাই, আমি আর সে একেবারে পারফেক্ট ম্যাচ। লিমিয়ান তখন বলে তাই, সে কি আপনাকে কখনো কিস করেছে, তার স্মেল কেমন আপনি কি জানেন। আমি কিন্তু এগুলো খুব ভালোভাবে জানি। বাইরে থেকে সে এগুলো শুনে অনেক হ্যাপি হচ্ছিল, তবে জিয়ার তো এগুলো শুনে অনেক রাগ হচ্ছিল। সে এবার ভেতরে আসলে জিয়া এখান থেকে চলে যায়।
সে এবার বলে তোমার অ্যান্সার তো বেশ ভালো। লিমিয়ান তখন বলে তুমি কখন এসেছো? সে তখন বলে তুমি যখন এগুলো বলছিলে এখন আমি তো হট ফিল করছি আর তোমার প্রতি আরো বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। এটা বলে তাকে ক্লোজ করে নিয়ে কিস করে দেয়। নেক্সট ডে কিন লিমিয়ানকে পিক করতে আসে। কিনের থেকে লিমিয়ান এখানে জানতে পারে সে তো অনেক ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করে। সে শুধু ডক্টর নয়, সামনে তার গ্র্যান্ডপায়ের বার্থডে। কিন ওইখানে লিমিয়ানকে নিয়ে যেতে চায়। লিমিয়ানের এখন মানির প্রয়োজন, এজন্য সে কিছু একটা প্ল্যান করে। নাইটে সে অনেক সেক্সি ড্রেস পরে শিয়ের কাছে আসে আর সে তাকে সিডুস করারও ট্রাই করে। সে তখন বলে তুমি কি চাও? অ্যাকচুয়ালি সে তো তাকে এইভাবে দেখতে অভ্যস্ত নয়। লিমিয়ান তখন বলে আমার ডেবিট ফুলফিল করার জন্য আমার মানি লাগবে। সে এবার তাকে ক্লোজ করে নেয়। এরপর বলে তুমি কিনের সঙ্গে কোথায় গিয়েছিলে? তুমি কি আমায় বিট্রে করছো? লিমিয়ান তখন বলে তোমার ভুল হচ্ছে, আমরা শুধু একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি আর এটার প্রফিট হিসাবে আমি 1 মিলিয়ন পাবো। সে তখন বলে 1 মিলিয়নের জন্য তুমি ফ্রিডম চাও? লিমিয়ান তখন বলে আমি শুধু নিজের ফিউচারকে ব্রাইট করতে চাই। সে তখন বলে ভুলে যেও না তুমি শুধু আমার, তাই তোমার ফিউচারও আমার। দুজন তো এই টপিকে কথা বলে যাচ্ছিল, এজন্য দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। কিন কাট হয়ে দেখানো হয় কিন লিমিয়ানকে ওই বার্থডে পার্টিতে নিয়ে এসেছে। এখানে জিয়াও ছিল, যে লিমিয়ানকে দেখেই বলে তুমি এখানে কি করছো? লিমিয়ান তখন বলে আমি আমার বিজনেসের জন্য এসেছি। জিয়া তখন বলে তুমি না শিয়ের সঙ্গে ছিলে, এখন আবার অ্যানাদার ম্যানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ। কিন এবার তাকে রেসপেক্টলি কথা বলতে বলে, তবে জিয়া তো এটা ওইটা বলেই যাচ্ছিল। লিমিয়ান এর জন্য তাকে ইগনোর করে ভেতরে যাচ্ছিল। জিয়া তখন জোরে জোরে সবাইকে তার বিষয়ে বলছিল। সে এবার ভেতরে এসে তাকে স্টপ হতে বলে। জিয়া এবার বলে তুমি এখানে? সে তখন বলে এটা আমার গ্র্যান্ডপার বার্থডে পার্টি। সবাই কিন্তু শিকে দেখে অবাক হয়েছে, কারণ সে কখনোই কারোর সামনে আসে না। জিয়া এবার তার কাছে গিয়ে ভালো হবার ট্রাই করে, সে তো তার কোনো কথাই শুনতে চায় না। সে এবার লিমিয়ানকে নিয়ে অন্যদিকে চলে যায়। জিয়ার এতে অনেক রাগ হচ্ছিল। সে এবার এদিকে এসে লিমিয়ানের সঙ্গে কথা বলছিল, তখন ওইখানে একটি সিঙ্গার আসে যার সং লিমিয়ানের ড্যাড অনেক লাইক করে। লিমিয়ান তাই ওনার অটোগ্রাফ নিতে চাচ্ছিল। সে এবার অনেক এক্সাইটেড হয়ে ওনার কাছে চলে আসে। উনি তখন তাকে অটোগ্রাফ দিয়ে দেয়। লিমিয়ান এবার বুঝতে পারে উনি হয়তো হাংরি, এই কারণে ওনার জন্য খাবার এনে দিতে চাই। উনি তখন বলে তুমি পিনাট বাদে সবকিছু নিয়ে আসতে পারো। বাইরে থেকে জিয়া এগুলো শুনছিল, এর জন্য সে ইচ্ছা করে খাবারে পিনাট দিয়ে দেয়। লিমিয়ান যখন ওইটা এনে ওই সিঙ্গারকে দেয় তখন উনি তো অসুস্থ হয়ে পড়ে। ওনাকে তাই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। জিয়া এবার লিমিয়ানের কাছে এসে বলে তোমার জন্য গ্র্যান্ডপায়ের বার্থডে পার্টিটা নষ্ট হচ্ছে, এবার তুমি কি করবে? এটা আর তোমার তো রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। এটা বলে সে বাইরে চলে আসে। এরপর গ্র্যান্ডপায়ের কাছে ভালো হবার ট্রাই করছিল। সে এবার জানতে পারে এই সিঙ্গার নাকি অসুস্থ। জিয়া এবার এই সকল ব্লেম লিমিয়ানের উপরেই দিচ্ছিল, তবে সে একদমই বিলিভ করে না। ওইখানে এবার সিঙ্গার চলে আসে আর তার সং তো সবারই অনেক ভালো লাগছিল, তবে এটাকে কেউ জানে না। সং শেষ হলে সবাই তো ক্ল্যাপ করতে থাকে। জিয়ার এগুলো একদমই ভালো লাগে না, কারণ সে তো লিমিয়ানকে ফেম করতে চাচ্ছিল। সবাই এবার সিঙ্গারের ফেস দেখার জন্য এক্সাইটেড হয়ে যায় আর ফেসটি ওপেন হবার পরে দেখা যায় এটা তো লিমিয়ান। সে জিয়া সবাই তো এটা দেখে অবাক হয়। সে এবার লিমিয়ানের কাছে এসে বলে তোমার এই ট্যালেন্ট সম্পর্কে তো আমার জানাই ছিল না। লিমিয়ান তখন বলে তুমিও তো আমার থেকে অনেক কিছু হাইড করে রেখেছিলে। শাও তখন লিমিয়ান বলে ডেকে উঠে, কারণ সেও তো এই পার্টিতে এসেছিল। সে এবার যখন তাকে টাচ করতে যাবে তখন সে তাকে সরিয়ে দেয়। শাও এবার বলে আঙ্কেল আপনি কেন এমনটা করছেন? ওই মেয়েটির সঙ্গে আপনার রিলেশন কি? সে তখন বলে আমি এমনটা কেন করছি, কারণ তুমি তোমার আন্টিকে ডিসরেসপেক্ট করছো। শাও তখন বলে কি? গার্ড ড্রাইভার শাওকে বের করে দেয়। জিয়া তখন আবার আরেকটি প্ল্যান করতে থাকে। লিমিয়ান এবার নিজের ড্রেসটি ওপেন করতে চাচ্ছিল, কারণ সেগুলো পরে কমফোর্টেবল ফিল করে না। সে এবার তাকে হেল্প করতে থাকে। লিমিয়ান এবার বলে একটু আগে আপনি যেটা বললেন ওইটার মিনিং কি? সে এবার তাকে নিয়ে কি ফিল করে এগুলো কনফেস করে। লিমিয়ান এতে খুশি হয়ে তাকে কিস করে দেয়। দুজনের মাঝে এখানে সকল ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। একটু পরে জিয়াকে দেখানো হয় যে কিনা লিমিয়ানের জন্য একটি রুম প্রিপেয়ার করে। নিচে কিন লিমিয়ানকে বলে তুমি নিশ্চয়ই আমার আর অ্যাসিস্ট্যান্ট থাকবে না, কারণ তুমি শের ওম্যান। লিমিয়ান তখন বলে সে আমার ওয়ার্কে কখনোই ইন্টারফেয়ার করবে না, তাই আমি এই কাজটি কন্টিনিউ করব। একটি মেয়ে এবার একটি কার্ড দিয়ে বলে ডক্টর সে আপনাকে এটা দিয়েছে। লিমিয়ান তখন ওই কার্ডটি নিয়ে রুমে চলে আসে আর ওইখানে আসতেই তার কেমন অস্বস্তি হচ্ছিল। কিছু ছেলে তো এখানে যাবার জন্যই আসছিল। সে এবার নিচে আসলে কিনে থেকে জানতে পারে লিমিয়ান নাকি তার দেওয়া রুমে গিয়েছে, তবে সে তো কোনো রুম বুক করেনি। এর জন্য সে তাড়াতাড়ি করে ওইখানে চেক করতে যায়
আর চেক করে বুঝতে পারে এখানে কি হতে চলেছে। এর জন্য সে তাড়াতাড়ি করে লিমিয়ানকে নিয়ে চলে যায়। জিয়া অনেকক্ষণ হলো কোনো আওয়াজ পাচ্ছে না, এই জন্য সে এবার রুমটা চেক করতে যায়। আর ওইখানে গিয়ে তার অবস্থা এবার খারাপ হয়ে যায়। তখন ওইখানে ওই ছেলে দুইটা আসে, অর্থাৎ সে যেটা লিমিয়ানের সঙ্গে করতে চেয়েছিল এটা তার সঙ্গেই হয়ে যায়। এদিকে শীত ও লিমিয়ানকে শুয়ে দিয়ে অ্যান্টিডট আনতে চাচ্ছিল। লিমিয়ান তখন বলে, তুমি আমার বেস্ট অ্যান্টিডট। সে তখন বলে, আমি কে? লিমিয়ান তখন বলে, আমি জানি তুমি শি। দুজন এবার এখানে আবারও নাইট স্পেন্ড করে। এগুলোর পরে দুজন তো হ্যাপি হ্যাপি যেতে থাকে। তবে জিয়ার কন্ডিশন খুবই খারাপ। দিন কাট হয়ে দেখানো হয় সে লিমিয়ানের জন্য নেকলেস বাই করছে, তবে এটা অনেক এক্সপেন্সিভ ছিল। লিমিয়ান এবার ওয়াশরুমে গেলে সে একটি রিং বাই করে। ওয়াশরুমে লিমিয়ান শুনতে পায় একটি মেয়ে তাকে সেল করতে চায়। লিমিয়ান তখন মেয়েটিকে এমনটা করতে নিষেধ করে। মেয়েটি তখন বলে, আমার তো মানি লাগবে। লিমিয়ান এবার তাকে কিছু মানি দিয়ে দেয়। এরপর সে এর কাছে ব্যাক করে। সে তখন ওই রিংটি দিয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। সবাই এইভাবে প্রপোজ দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়, এর জন্য তাকে চিয়ার্স করতে থাকে। লিমিয়ান এবার এটার জন্য এগ্রি করে। রিং পরানো শেষে দুজন একে অপরকে হাগ করে, আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।